শিবালয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির। বিস্তারিত দেখুন জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, মানিকগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় বিএনপি ক্ষমতায় গেলে দেশ কিভাবে চলবে, শিক্ষিত যুবকদের চাকুরি ব্যবস্থা করা হবে, চাকুরি যতদিন না হবে তাদের বেকার ভাতা দেওয়া হবে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসল সরকার ক্রয় করবে। ৩১ দফায় কৃষকদের কৃষি উপকরণ, কৃষক শ্রমিক গ্রামগঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের ভাগ্যোন্নয়নের কথা রয়েছে। আমি নির্বাচিত হলে নদী ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করব। বেড়িবাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র স্থাপন করব। আগামীতে নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। মঙ্গলবার ১১ নভেম্বর বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত মানিকগঞ্জের শিবালস উপজেলার আড়ুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মালুচি বাজারের লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেন এবং মাজার জিয়ারত করেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ ১ শিবালস ঘিওর দৌলতপুর আসনের বিএনপির ধানের শীষের কাণ্ডারি এস এ জিন্নাহ কবির এ কথাগুলো বলেছেন। আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও দৌলতপুর উপজেলা বিএনপির সহসভাপতি এবং জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু ব্যাপারী, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, শিবালয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া মেম্বার, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজা মিয়া, মাহিদুল ইসলাম মাহিদ, শিবালর উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো শহীদুল ইসলাম সদস্য, সচিব মোহাম্মদ সাইদুর রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম, মানিকগঞ্জ কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান, সরকারি দেবন্দু কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান সহ জেলা ও উপজেলা ইউনিয়নের অঙ্গ সংগঠনের পর্যায়ের নেতৃবৃন্দ।